দুর্ঘটনাবশত আমাদের বিয়েটা হলেও আমাদের মধ্যে যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই রে ভাই। দাদা তাই তো এই সমাজ সংসার আমাদের সম্পর্ককে নিয়ে অনেক অনেক রসিকতা কইবে, কিন্তু সেই সমস্ত রসিকতাকে তুচ্ছ করে একটা অমর প্রেমকে চির অমর করতে সৈকতের বৃষ্টিকে আমি আবার সৈকতের হাতেই তুলে দিলাম। কেউ করবে না, ঈশ্বরের কাছে আশীর্বাদ করি তোমরা সুখী হও। আজ যে সব হারিয়ে আমরা সব ছেড়ে দিলাম, কিন্তু আজকের শীতের দিনে যদি আমাদের মাকে ফিরে পেতাম। কেমন করে পাবি রে বাবা, আমি যে নিজেটাকে তাড়িয়ে দিয়েছি। আমি দিদিমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। মা কিছুটাই ভিতরে আসতে চাইছিল না। আরো অনেক হচ্ছে হচ্ছে না, বুঝতে পারছি আমি আপনার কাছে ক্ষমা চাইছি, যে অপমান করে আপনাকে দাঁড়িয়ে দিয়েছি। আপনি শুধু শৈলীকে আমাকে ভিক্ষে দিয়ে দেখছি এটাতে করছে, যদি হচ্ছে তো ভালো, তা কি করে হবে তা কি করে হবে? শৈলী যখন আমার বিবাহিত স্ত্রী, ওকে আপনার হাতে তুলে দিলে আমি যে বড় একা হয়ে যাবো, বড় একা হয়ে যাবো। তুমি আমার কাছে এসো না। সারা জীবন একাই কাটালাম বেয়াই মশাই। যে কটা দিন বেঁচে আছি, এই কটা দিন আমাকে বাঁচতে দিন। তুমি 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 বলো না, তুমি আমার কাছে থাকবে, তুমি বলো না। তুমি আমার কাছে থাকতে শৈলী, তুমি আমার অবশ্যই এখন তুমি বলে দাও, এখন আমার কি করা উচিত? এই দুজনই তো আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছে, তাহলে তো দুজনে আমার স্বামী। তাহলে কাকে ফিরে আমি কাকে নিব, কার সঙ্গে সংসার করব? মাননীয় দর্শক, আমি নাটকে সৈন্য চরিত্র থেকে বেরিয়ে এসে বলছি, আপনাদের আমার এই শরীরে আপনাদের যদি এরকম অবস্থা হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন? আপনারা কি আমার মতো কি করবেন? আপনারা বলুন। আমি এই প্রশ্নের উত্তরের জন্য আমি নাটকের নাট্যকার তাপসের কাছে গিয়েছিলাম। তিনিও কিন্তু এই সঠিক উত্তর দিতে পারেননি। তিনি বলেছিলেন আপনাদের সবার মাঝে আমাকে সেই উত্তর দিতে। তাই আমি বলছি, এখন বলুন সৈনিক কি করা উচিত? আপনাদের এই মূল্যবান মতামতকে নিয়ে আবার আমি নাটকের সৈনিক চরিত্রে ফিরে গিয়ে বলছি, তুমি আমার একটা নারী কখনো দুটো পুরুষের সঙ্গে সংসার করতে পারে না। কিন্তু আমি একজনকে কাঁদিয়ে তো আরেকজনকে নিয়ে সুখী হতে পারবো না। তাই আমি এই সমস্যার সমাধান করতে আমি না দেখতে মনে না, তুমি বলো না গো, তুমি বলো না, তাতে কাজ করো না। তুমি একমাত্র ওই দেতুর কাছে থাকো, আর একমাত্র ওই মৃত্যু মথাইয়ের কাছে। বোকা, আমি বৃন্দাবনে চললাম গো, দেখাওনি আমার জানো শৈলী তুমি আমার কাছে থাকবে, আমার কাছে দেখা বললি আমার বৃন্দাবনে চললুম গো। বাবাটা মরে যাওয়ার পর থেকে না আমার থাকতে না ভালো লাগে না, আমি চললাম।
তোমরা তোমরা সবাই ভালো থাকো, হ্যাঁ ভালো থেকো। শয়তানের খেলা এখানে শেষ। You under arrest. কে আপনারা? আমি সিআইডি অফিসার সম্রাট সন্ধান। প্রতীক সরকার, আপনাদের ফ্যামিলিকে ঘিরে যে ভয়ঙ্কর চক্রান্ত চলছিল, আর তাদের রহস্য ভেদ করতে আমরা বিভিন্ন রূপ ধারণ করেছি। কিন্তু তোমরা তো মিয়া তাহলে না। কিন্তু কিন্তু একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না, এরকম একটা বোকা ছেলেকে আপনারা এরেস্ট করতে চাইছেন কেন? যিনি আসল চক্রান্তকারী তিনি তো নিজের ভুল স্বীকার করে অনেক আগেই সুইসাইড করেছেন। চাণক্য মুখার্জি সুইসাইড করেননি। এই বোকারম তাকে খুন করেছে। নিজের বাবাকে কে কখনো খুন করে নাকি? ছাড়া মিথ্যে কথা বলতে, ছাড়া মিথ্যে কথা বলতে। মিথ্যা, তার সব প্রমাণ আমাদের কাছে আছে বোকারাম। এই পুঁটিটা খুললেই তার বৃন্দাবন যাওয়ার রসটা বুঝতে পারবেন। দেখি তো নেই। দেখি এই পুঁটলিতে কি আছে? দেখি এ তো বাড়ির সমস্ত সোনা দানা আর এ তো বাড়ির সমস্ত দলিল পত্র। হ্যাঁ, এখান থেকে একবার পালাতে পারলে না আপনাদের ঘর বাড়ি দলিল সব বিক্রি করারও একেবারে পাকা কথা করে ফেলেছে। কি বলছেন আপনি? তার যে আরো মারাত্মক খবর হলো, যে বন্যা দেবীকে নিয়ে আপনাদের ফ্যামিলিতে এত নাটক, সেই বন্যা দেবীকে নিজের হাতে খুন করে যায় বোকা। বোকা বোকা আমি খেতে দেবো। আমার সন্তানদের ক্ষতি করছিস, তোর বাবা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমাকে সংসার থেকে শেষ করে বেঁচে যাবি না রে রাস্তে না। তোকে আমি কিছুতেই ছাড়বো না। কি মা? জেঠিমা মা, তাড়াতাড়ি গাড়িটা বের কর, ওকে যে হাসপাতালে নিয়ে না যা। না, তার আর কোনো দরকার নেই। আমি তো মরতেই চেয়েছিলাম। একটা নারী তো কখনো দুটো পুরুষকে নিয়ে সংসার করতে পারে না। তাই আমি চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো